ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 11th নভেম্বর। নিফটি ফিফটি মেজর সাপোর্টটা 25,500। আজকে দেখা যাক কিরকম কি 25,500-র উপরে কতখানি স্টে করতে পারে। আগের দিন তো 25,500-র উপরেই ক্লোজ দিল, তো সেক্ষেত্রে সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য তবুও ঠিকঠাক একটা নিউজ যে 25,500-র উপরে রয়েছে। এবার রেজিস্ট্যান্স 25,700-800 এই লেভেলে রয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 57,800 লেভেলটা নিচের দিকে ভালো রকম একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 58,090, 100 এই লেভেলটা রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর ক্ষেত্রে 83,500 লেভেলটা একটা সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 83,750, 800 লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। গিফট নিফটি আজকে ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং এর সিগন্যাল দিচ্ছে। আর আমরা গ্লোবাল মার্কেট দেখলে আমরা বেশ ভালো রকম পজিটিভে গ্লো হয়েছে গ্লোবাল মার্কেট। এক তো আমরা দেখতে পাচ্ছি যে ইউএসএ যে গভর্নমেন্ট শাটডাউন চলছিল, ওদের রিপাবলিকান আর ডেমোক্রেট পার্টির যে একটা ডিসপিউট চলছিল, সেখানে ডেমোক্রেটই আর কি হার মেনে নিয়েছে। তো সেটা ভালো ওদের মার্কেটের জন্য। এবার আরো একটা নিউজ, মানে ট্রাম্প নাকি $2,000 করে প্রতিটা আমেরিকান সিটিজেনকে এরকম দেবেন বলেছেন, কারণ ট্যারিফ থেকে এত ইনকাম হয়েছে। এবার হাই, যারা মানে হাই ইনকাম যে গ্রুপটা, তাকে বাদ রেখে এবার সেখানে লিমিট কিছু বলা হয়নি এখনো ফাইনালি যে কাদের দেওয়া হবে কাদের দেওয়া হবে না, কিন্তু এটা একটা নিউজ আছে। এটা একটা গডিম্যান মার্কেটে ফেলতে পারে। এছাড়া চায়না যে ক্রিটিক্যাল মিনারেলস এর উপর ব্যান দিয়েছিল, সেটা সাসপেন্ড করেছে ওরা। বিশেষ করে এইটা একটা ভালো নিউজ। তারপরে ইউএস থেকে যে সমস্ত ভেসেল গুলো চায়নাতে আসতো, সেক্ষেত্রে সেটা মানে পোর্ট ফিস থাকতো, সেটাকেও ব্যান করেছে। সেরকমই ইউএস ও চায়নার থেকে যে সমস্ত শিপগুলো আসছে তাদের উপর যে পোর্ট ফি আছে সেটাকেও ব্যান করেছে। তো দুটো দেশের একটা সম্পর্ক ঠিকঠাক হচ্ছে, তো সেক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট মার্কেটে রয়েছে। ভালো রকম পজিটিভ আমরা ক্লোজলি দেখলাম। আজকে ইন্ডিয়ান মার্কেট কিরকম কি মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে। এক তো ইন্ডিয়ার যে আনএমপ্লয়মেন্ট ডেটা, সেটা 5.4% থেকে কমে আর কি 5.2% হয়েছে। ভালো, মার্কেট দেখা যাক এর জন্য কোনো রিয়াকশন দেয় কিনা। এছাড়া দিল্লির যে ব্লাস্টটা হয়েছে, তো সেটার জন্য যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট এরপরে ইনভেস্টিগেশন হওয়ার পর কিছু কনফার্মেশন পেলে যে টেরোরিস্ট অ্যাটাক বা এরকম কিছু, তার এগেনস্ট যদি কোনো কিছু অ্যাকশন নেওয়া হয়, তো মার্কেটে একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়বে। এছাড়া এক্সিট পোলেরও একটা ইম্প্যাক্ট মার্কেটে থাকবে, তো ভোলাটাইল তো থাকার কথা মার্কেট। দেখা যাক আজকে কিরকম কি মুভমেন্ট দেয়। 25,500 করে কতক্ষণ আর কি স্টে করে থাকে ভালো রকম, সেটা দেখার থাকবে। এছাড়া আমরা যদি কোম্পানির ক্ষেত্রে আসি, ও আচ্ছা, গোল্ডম্যান স্যাচের ক্ষেত্রে একটা মানে ফরেন ব্রোকার, ওনারা আর কি ইন্ডিয়াকে আপগ্রেড করেছেন। বলা হয়েছে যে নিফটি টার্গেট আর কি 29,000। ওনারা বলেছেন এটা এখন বা 1 মাস 2 মাসের মধ্যে নয়, 2026-এর হয়তো লাস্টের দিকে। কিন্তু টার্গেটটা কেন করেছেন, কারণ বলছেন যে কনসিডারেশন ফেজ এতদিন ধরে তো প্রায় চলছিল একই জায়গায়, তো ভ্যালুয়েশন ঠিকঠাক রয়েছে, প্লাস কোয়ার্টার 2 এর রেজাল্টও ঠিকঠাক রয়েছে, ইনফ্লেশন কন্ট্রোলে রয়েছে। তো এক্সপেক্ট করা যাচ্ছে যে মানে পরের দিকে আরো গ্রোথ হবে, নিফটি 29,000-এর কাছাকাছি যাবে, এটা গোল্ডম্যান স্যাচ বলছেন। তো এটা ইন্ডিয়ান মার্কেটের জন্য আজকে একটা গুড নিউজ। আর কোন কোন সেক্টর বলছেন, ফাইন্যান্স সেক্টর বলছেন, সেখানে একটা গ্রোথ রয়েছে, ডিফেন্স সেক্টর রয়েছে, টেলিকম রয়েছে, মিডিয়া রয়েছে, অয়েল যে সমস্ত মার্কেটিং কোম্পানিজ গুলো রয়েছে তারা, কনজিউমার ডিউরেবলস রয়েছে, কারণ জিএসটি রিফর্মস হয়েছে। তো এই সব কটা নিয়ে একটা মার্কেটে পজিটিভ এফেক্ট আছে, তো সেই জন্য ইন্ডিয়ান মার্কেটের পরবর্তীকালে গ্রোথ হতে পারে, সেটা গোল্ডম্যান স্যাচের বক্তব্য। সেটা আজকে ইন্ডিয়ান মার্কেটে একটা পজিটিভ নিউজ হতে পারে। কোনো কিছু মুভমেন্ট ভালো রকম থাকে কিনা সেটা দেখার থাকবে। এছাড়া কোম্পানির ক্ষেত্রে এলে আমরা গোদরেজ প্রপার্টিজ এর ক্ষেত্রে দেখছি ওরা নিজেদের টার্গেট দিয়েছে যে 32,500 কোটি সেল আর কি ওরা টার্গেট রেখেছে FY26-এ। তো আপনারা চাইলে স্টাডি করতে পারেন, আবারও বলছি কোনো স্টক রেকমেন্ডেশন নয়, স্টাডি পারপাসে আপনারা রাখতে পারেন। এছাড়া কার ট্রেড, কার দেখোকে অ্যাকোয়ার করতে চলেছে, স্টাডি পারপাসে রাখতে পারেন। পরাস ডিফেন্সও অর্ডার পেয়েছে প্রায় 4 কোটি টাকার অ্যান্টি ড্রোন সিস্টেমের জন্য, স্টাডি করতে পারেন। এছাড়া HAL এর ক্ষেত্রে আমরা দেখছি একটা মেগা ডিল সাইন হয়েছে জিই ইঞ্জিন এর সাথে। এই জন্য আগের দিনই 3% মুভমেন্ট দিল। আপনারা অবশ্যই প্রি বাজেট তো বটেই, প্রি বাজেটের আগে আর কি আপনারা এরকম ডিফেন্সের রেলওয়ে স্টকগুলোকে অবশ্যই ফোকাসে রাখবেন। এছাড়া জেএসডব্লিউ এনার্জির ক্ষেত্রে আমরা দেখছি যে 85 মেগাওয়াটের হাইব্রিড রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি ওরা কমিশন করতে চলেছে, তো ফোকাসে রাখতে পারেন। এছাড়া গ্রিনল্যান্ড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা দেখছি ওরা ব্রাউনফিল্ড এক্সপেনশন করতে চলেছে, পারমিশন পেয়ে গেছে অন্ধ্রপ্রদেশে। এছাড়া SGVN, তার যে রেজাল্ট বেরোলো আগের দিন, আমরা নেট প্রফিটকে দেখছি 30% কমে গেছে। এছাড়া ওরা 1,000 কোটি টাকার ফান্ড রেজিং করতে চলেছে।
আপনারা ফোকাসে রাখতে পারেন আজকে এরকম কি মুভমেন্ট দেয়, তা দেখার থাকবে। কেপিআইটি টেকনোলজির যে ম্যানেজমেন্ট, তারা আরো পরবর্তীকালে বেটার হওয়ার জন্য মানে গ্রোথ থাকবে পরবর্তীকালে, এটা বলছে। এই জন্য 5% আগের দিন অলরেডি আর কি গেইন করেছে, তো আজকেও আপনারা ফোকাসে রাখতে পারেন। এছাড়া ট্রেন্ড এর ক্ষেত্রে রেজাল্ট মার্কেটের খুব একটা পছন্দ হয়নি, সেই জন্য 7% মোটামুটি পড়ে যেতে দেখলাম আমরা আগের দিন। এছাড়া বাজাজ ফাইন্যান্সের রেজাল্ট বেরিয়েছে, মার্কেট সাড়ে দিন ক্লোজ হওয়ার পর নেট প্রফিট 22% বেড়েছে, রেভিনিউ 18% বেড়েছে। আজকে ফোকাস রাখতে পারেন কিরকম কি মার্কেট এর উপরে রিয়াকশন দেয়। এছাড়া আগের দিন সব থেকে আর কি সুগার স্টক গুলোকে আমরা ভালোভাবে বাড়তে দেখলাম, প্রায় 7% মতো মুভমেন্ট দিয়েছে, কারণ গভর্নমেন্ট যে এক্সপোর্টটা সেটা ক্লিয়ার করেছে, অনেকটা এক্সপোর্ট হবে, তো সেই জন্য সুগার স্টক গুলোকে আমরা বাড়তে দেখলাম। আপনি চাইলে অবশ্যই ফোকাসে রাখতে পারেন। তো এই রয়েছে আজকের নিউজ। এছাড়া আরবিআই এর ক্ষেত্রে আমরা দেখছি যে নিউজটা আমরা পাচ্ছিলাম যে গোল্ড দিয়ে যে আমরা লোন নিতে পারতাম, সেটা আমরা সিলভারেও করতে পারবো। তো আরবিআই টোটালি আর কি অফিসিয়ালি জানিয়েছে, অ্যালাউ করে দিয়েছে এটা হবে। তো সিলভারের এগেনস্টে 10 কেজি লিমিট রাখা হয়েছে, ম্যাক্সিমাম লিমিট, এর এগেনস্টে আপনারা লোন পাবেন। তো এই খবরগুলো রয়েছে। এছাড়া ডিজিটাল লোন নিয়ে, মানে যারা ডিজিটালি গোল্ড কিনছেন, তো এইটার কিন্তু সেবি কোনো দায়িত্ব নেবে না, মানে সেবির আন্ডারে পড়ে না, রেগুলেশনের আন্ডারে। তো এইটা আগের দিনই নিউজ এসেছিল। তো ডিজিটাল গোল্ড না কিনে, মানে গোল্ড ইটিএফ বা সিলভার ইটিএফ এগুলোতে টাকা বিনিয়োগ করা, মানে সেটা তবুও মার্কেটের এগুলোতে করলে সেটা তবুও সেবির আন্ডারে পড়ছে, কিন্তু ডিজিটালি যদি আপনারা কেনেন, ফিজিক্যাল গোল্ড না কিনে, তো সেগুলো অ্যাকচুয়ালি মার্কেটের আন্ডারে পড়ছে না। তো মানে এটা টোটালি নিজেদের রিস্কের ওপর, এটা আর কি সেবি জানিয়েছে। এই রয়েছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা খবর রয়েছে যে 1 ডিসেম্বরের থেকে লিকারের প্রাইস বাড়তে চলেছে। তো এইরকম নিউজ আজকে রয়েছে। এছাড়া যেহেতু দিল্লি ব্লাস্টটা নিয়ে আজকে কিছু হতে পারে, তো মার্কেটে তার একটা এফেক্ট থাকবে। এমনি যদি ইন্ডিয়া অ্যাকশন নিতে আরম্ভ করে তাহলে এফেক্ট থাকবে। তো দেখা যাক আজকে মার্কেট কিরকম কি মুভমেন্ট দেয়। আজকে নিফটির এক্সপায়ারিও রয়েছে, দেখা যাক। তো আজকে আমি এখানেই ভিডিও শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাস ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।